কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, দুনিয়ার কষ্ট, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ভয়ঙ্কর অনেক বেশি। তাই তো বলি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যেন ঈমান এবং আমল নিয়ে কবরের জগতে আসে। ঈমান এবং আমল ছাড়া যদি কবরের জগতে আসে, কবরের জগৎ জাহান্নাম হয়ে যাবে। আর হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরের ভিতরে থাকতে হবে। আবার কিয়ামতের দিন কঠিন ময়দানে যখন তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, আল্লাহ বিচার হিসাব নিকাশের পর তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। জাহান্নামের আগুনের কত ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা অন্ধকার জায়গার নাম, যেই জায়গায় কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো শান্তি নাই, কোনো আরাম নাই, শুধু অন্ধকার আর অন্ধকারের জায়গা। লিত-তাগীনা মাআবা, ওই জাহান্নামের আধারে, ওই জাহান্নামের অন্ধকারের ভিতরে কে থাকবে? ওই জাহান্নামের ভিতরে থাকবে লিত-তাগীনা মাআবা, অস্বীকারীরা, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে মানে নাই, আমার রাসূলকে মানে নাই, যারা দুনিয়াতে আলেম উলামাদের কথাকে মানে নাই, যারা দুনিয়াতে পীর আউলিয়াদের কথা মানে নাই, যারা দুনিয়াতে কোরআনকে মানে নাই, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে রোজা রাখে নাই, যারা দুনিয়াতে সুদকে হারাম মনে করে নাই, ঘুষকে হারাম মনে করে নাই, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষও খেয়েছে, বেপরদাই চলেছে, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, অত্যাচার জুলুম নিপীড়নের মধ্যে লিপ্ত ছিল, চাঁদাবাজ আর টেন্ডারবাজিতে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত হায়াওয়ান আর জানোয়ারগুলো লিত-তাগীনা মাআবা, ওই অন্ধকার নিম্ন স্থলে জাহান্নামের ভিতরে পতিত হবে। লাবিসিনা ফিহা আহকাবা, ওই অন্ধকার জগৎ জাহান্নামের ভিতরে কতদিন তার থাকতে হবে? লাবিসিনা ফিহা আহকাবা, কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তার থাকতে হবে। যুগ যুগ ধরে যদি জাহান্নামের আগুনে থাকতে হয়, পেটে খিদা লাগবে নি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, যুগ যুগ জাহান্নামের ভিতরে আগুনে জ্বলার পরে তার খিদা লাগবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যখন ক্ষুধার তাড়নায় জাহান্নামের তলদেশ থেকে আত্মচিৎকার করতে থাকবে, ওই জাহান্নামের আওয়াজ ফেরেশতারা শুনবে না, ওই জাহান্নামের আওয়াজ কোনো ফেরেশতার কানে যাবে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করবে, তারা কানেও শুনবে না, চোখেও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আত্মচিৎকারে ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, সে ওই নাফরমান কেন চিল্লাপাল্লা করতেছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ক্ষুধার তাড়নায়, ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে পানি চাইতেছে, পানি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও যাও যাও, জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামীদের শরীরকে জ্বালানোর পরে রক্ত এবং পুষ যেই
জমা হয়েছে জাহান্নামের তলদেশে, ওই জাহান্নামের তলদেশ থেকে রক্ত এবং পুজ নিয়ে আসো এবং জাহান্নামের আগুন থেকে তাকে উত্তপ্ত করো, উত্তপ্ত করে গরম করে আমার ওই জাহান্নামী নাফরমান বান্দার হাতে তুমি তুলে দাও। জাহান্নামী যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে জ্বলার পরে পিপাসার্ত হয়ে হাতের মধ্যে পেয়ালা আসার পরে দেখবে না কি পানি ভালো নাকি মন্দ, দেখার সময় নাই। আপনারা যখন বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকেন, পেটের ক্ষুধা যখন অতিরিক্ত লাগে, দেখবেন শুটকির ভর্তা দিলেও খাইতে বড় মজা লাগে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে এখন, যার রুচি নাই কিন্তু সারাদিন ক্ষুধার্ত অবস্থায় শুকনা রুটি দিল সেটাও মজা লাগে, মজা লাগে কি লাগে না? ওই জাহান্নামীর হাতে যখন রক্ত এবং পুজ গরম করে পেয়ালা তার হাতে দেওয়া হবে, এবার ওই জাহান্নামী রক্ত এবং পুজের ওই পানি পান করবে। পান করার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি যা আছে সবকিছু গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামী চিৎকার দিয়ে বলবে, মালিক, তোমার কাছে কি পানি চাইলাম গো, আর তুমি কি পানি দিলা? আল্লাহ, তোমার কাছে পানি চাইলাম পিপাসা দূর করার জন্য, আল্লাহ তুমি কি পানি দিলা? ওই পানি খাওয়ার পরে গো মালিক, আমার পেটের নাড়ি বুড়ি সব তো বের হয়ে গেল। আল্লাহ, আল্লাহ কেন এই পানি দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, ওরে আমার নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে কত মিঠা পানি খাওয়াইলাম, কত শরবত খাওয়াইলাম, কত নিয়ামত তোরে খাওয়াইলাম, কত মজার মজার খাবার খাওয়াইলাম, কত লিটারের লিটার মনের মন পানি তোরে খাওয়াইলাম, গরম তীব্রতার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম, শীতের রজনীতে গরম পানির ব্যবস্থা করে দিলাম, মজার মজার খাবার খাওয়ানোর পরে বান্দা 365 দিনের ভিতরেও একদিন ফজরের নামাজের সেজদা আমাকে দিলি না, ঠিক কিনা বলেন? এ নাফরমান বান্দা, তোরে যখন কোরআনের দাওয়াত দেওয়া হতো, তোরে যখন কোরআনের কথা বলা হতো, তোকে যখন কোরআনের প্রতি আহ্বান করা হতো, তোরে যখন মাইকিং করে পোস্টার লিফলেট করে ম্যাকডুবিতে মাহফিলের আয়োজন করেছিল, আয়োজন করে তোকে আহ্বান করেছিল কোরআনের কথা শোনার জন্যে, তখন তুই চার দোকানে বসে বসে চা টানলি আর বললি মাহফিলে যাওয়ার আমার সময় নাই, ঠিক কিনা বলেন? আছে না নাই? ভাই চলেন না মাহফিলে, সময় নাই, কাজে অনেক ব্যস্ত। মসজিদের ইমাম সাহেব যখন ডাক দিয়ে, ভাই আসেন না মাহফিলে, ভাই আসেন না, মসজিদে তালিম হচ্ছে, তাবলীগের জামাত আসছে। অফিসার সাহেব বলে, হুজুর আপনার কিসের চিন্তা? আমাদের চিন্তা আমরা বুঝি, আমাদের বছর যায় 12 মাসে আর আপনাদের বছর যায় 18 মাসে, কারণ সারা বছর তো মানুষের ঘরেই খান, ঠিক কিনা বলেন? কথা বলেন আর একটু জোরে কর। হুজুর চাকরি করি পেরেশান পেরেশান, যে মানুষটা বললো সময় নাই পেরেশান পেরেশান, ঠিক কয়েক ঘন্টা পরে ওই মানুষটাকে যখন বাংলাদেশের ভিতরে যখন অশ্লীল নায়িকাদেরকে এনে নাচানো হয়, ডান্স করানো হয়, যখন টিভি চ্যানেল স্যাটেলাইটের ভিতরে বিপিএল আর যত ধরনের খেলা আছে, ওই খেলা যখন টিভির মধ্যে চলতে থাকে, ওই ব্যক্তি হাতের মধ্যে রিমোট নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকে, তখন তার কাছে সময়ের কোনো অভাব না, ঠিক কিনা বলেন? ঠিক না? হ্যাঁ, সময় নাই, ব্যস্ত, সময় নাই, সময় নাই। ভাই আসেন না নামাজে, প্যান্ট ভালো না, তোমার প্যান্টের ভিতরে কি গজব পড়েছে নাকি ঠাড়া পড়েছে? না হুজুর, একটু পেশাব করছিলাম, পানি লইতে মন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের ভিতরে অধিকাংশ মানুষের আযাব হবে পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে। আছে না এরকম? পেশাবে ধরলো, চেইন খুলে দিয়ে আস্তে করে দেয়ালে ছেড়ে দিল, না তোমার কে এই দায়িত্ব দিছে তুমি দেয়ালে পানি? কথা বলেন, কেউ দায়িত্ব দিছে?
তুমি দেয়ালো পানি কেন ছাড়লা? সারি রাস্তা করে আবার এটা চিল্লাই যেতে। না না না, এই মুহূর্তে নাপাক অবস্থায় যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, একবার চিন্তা করে দেখেন না আমার যুবক ভাইয়েরা, কবরের জগতে কেমন ভয়াবহ আযাব আপনার হতে পারে। দুনিয়ার জমিনে যদি একটা মোমবাতি ধরায়া, মোমবাতির আগুনের মাথার উপরে যদি আঙ্গুল, আপনি কয় সেকেন্ড ধরতে পারবেন? পারবেন? এই জন্য আকাবিররা বলতো, তুমি যতটুকু শাস্তি নিজের কাঁধে নিতে পারবা, সহ্য করতে পারবা, ততটুকু পর্যন্ত অপরাধ করো। ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরে কিংবা কাজা, ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের ভিতরে জ্বলতে পারবে। যদি তুমি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারো, তাহলে তুমি প্রতিদিন নামাজ ছেড়ে দিও, সমস্যা নেই। এখানে এমন কেউ আছেন পারবেন? আর একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই না জাহান্নামী নাফরমানিকে জাহান্নামের তলদেশ থেকে রক্ত এবং পুজ গরম করে তাকে খাওয়ায়া দাও। এবার ওই নাফরমান বান্দা যখন ওই সব পান করবে, পান করতে করতে তার নাড়ি ভুঁড়ি সব গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আত্মচিৎকার করে আল্লাহর কাছে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জাযাউ বিফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নাফরমান বান্দা, এখানে আমার কোনো দোষ নাই, আমার কোনো অন্যায় নাই, আমি কোনো বেইনসাফি তোমার সঙ্গে করি নাই। তুমি যেমন কর্ম দুনিয়ার জমিনে করেছো, আজকে তোমার কর্মফল হিসেবে তোমাকে সেটাই দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন মানুষ জ্বালাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আগুন মানুষ জ্বালাইছে আর জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালাইছি। দুনিয়ার আগুন জ্বালানোর পরে দুনিয়ার আগুন লাল হয়, আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইতে 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 জাহান্নামের আগুন কালোয় রূপান্তরিত হয়ে গেছে। ওই জাহান্নামের আগুন থেকে কেউ রেহাই পাবে না। জাহান্নামের আগুন থেকে যদি ঈমান এবং আমল না থাকে, জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া সম্ভব না। আজ যদি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সামান্যটুকু এতটুকু জীবন যাপনের কারণে আজ যদি আমি আল্লাহ ভুলে যাই, আল্লাহ রাসূলকে ভুলে যাই, আমার ঈমান এবং আমল ধ্বংস করে দেই, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া কপালে কোনো কিছু নসিব হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানের অনেকগুলো শাখা, ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। এই জন্য দেখবেন মক্তবের বাচ্চাদেরকে সর্বপ্রথম একটা ঈমানে মুফাসসাল শেখানো হয় কি হয় না? আর একটু জোরে কোন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। একটা বাচ্চাকে আমানতু বিল্লাহ শেখানো হয়, শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার মাধ্যমে কোনো মানুষ মুমিন হতে পারবে না। আমি শুধু আল্লাহকে মানি, রাসূল মানি না, আমি আল্লাহর কোরআন মানি, রাসূলের হাদিস মানি, এরকম আছে না নাই? আর একটু জোরে কোন। শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার মাধ্যমে কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, নবী আপনি শিখায়া দেন, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? আর একটু জোরে বলেন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতাগণের উপর। আমি ঈমান আনলাম সমস্ত কিতাবসমূহের উপর। আমি ঈমান আনলাম সমস্ত নবী রাসূলগণের উপর। আমি ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দের উপর। আমি ঈমান আনলাম কিয়ামত দিবসের উপর। ঠিক কিনা বলেন?
আরেকটু জোরে বলেন। ঈমান আনতে হবে। ঈমানের অনেক সম্মান, ঈমানের অনেক দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সর্বকনিষ্ঠ ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কালিমার উপর বিশ্বাস করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। এর কারণ কিন্তু ওই মুমিন গুনাহ করার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে। কিন্তু মুমিন যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঈমান এবং আমল যদি ঠিক রাখে, তাহলে ওই মুমিনকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে সর্বোচ্চ জান্নাত দান করে দিবে।